এই গোটা পশ্চিমবঙ্গ একটা শুয়োরের খোয়ারে পরিণত হয়েছে। আই রিপিট, পশ্চিমবঙ্গটা একটা শুয়োরের খোয়ারে পরিণত হয়েছে। শুয়োর নোংরা নিয়ে ঘাটাঘাটি করে ঠিকই, কিন্তু কারো ক্ষতি করে না। কুণাল ঘোষের গায়ে মাখার কোনো বিষয় ছিল না। উনি কি কারো ক্ষতি করেন? একটি শুয়োরের বাচ্চার মধ্যে আপনি যে বৈশিষ্ট্যগুলো পাবেন তার প্রথম হলো এটা এমন একটা জ্যান্ত প্রাণী যার কাজই হলো নোংরামি করা, নোংরা ঘাটা। কুণাল ঘোষ তিনি বারবার বলেন সারদার সঙ্গে তিনি কোনো খারাপ কাজে যুক্ত, এমন তথ্য প্রমাণ এখনো প্রমাণিত হয়নি। সিবিআই সেটা প্রমাণ করতে পারেনি। তাহলে তা সত্ত্বেও আপনি কেন রিয়াক্ট করলেন? আপনি রিয়াক্ট না করলে তো আমাদের এই শুয়োর নিয়ে ঘাটাঘাটি করতে হতো না। সারদার টাকা চুরিটা কি ক্ষতিকারক নয়? একটি যদি কোড আনকোড শুয়োরের বাচ্চা যে কিনা সর্বসময় নোংরা ঘাটা, নোংরামি করা, সেটা তার কোনো ভাষ্যে বলুন, তার কাজে বলুন, তার রাজনৈতিক সেক্টরে বলুন, তার কাজই হলো নোংরামি। এরা হলো বিষাক্ত, পয়জনাস, এখানেই ক্ষতিকর। যেই প্রতিবাদ করে বা যেই ওনার বিরুদ্ধে কথা বলে ওনার কাজকর্মের তাকে খয়ের ছেলে গোয়ের ছেলে বলতে কোনো কিছু বাধা নেই। কোড আনকোড শুয়োরের বাচ্চা বৈশিষ্ট্যকে বলা হয়েছে এবং তারা তো এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে। আপনি কি ভাবছেন তাদের কাছ থেকে কোনো সুস্থতা পাবো? আজকে একটা 9 বছরের শিশু, তাকে হত্যা করা হলো ওই সেই কোড আনকোড শুয়োরের বাচ্চারা। আই রিপিট, কেন না তার পরিবার তাদের দলের সমর্থক নয়, এইটা ছিল তাদের অপরাধ। মীনাক্ষী মুখার্জিকে আমাদের তরফ থেকে মানে ভালো লাগা কোথাও গিয়ে যে আপনি কোথাও আমাদের কথাগুলোকে তুলে ধরছেন। কেতাবি ভাষা তখন ভালো লাগবে অমিত বাবু যখন কিনা পেটে খিদে থাকে না, তখন আর ওই কেতাবি ভালো ভাষা তখন অত ভালো লাগে না। তখন মনে হয় যে অন্তরের কথা, আর কিছু কথা ইনস্টিং থাকে। এই ভাষ্য ছিল তা। আপনাকে আবার সেই একই জায়গায় বলবো, যদি শুয়োরের খোঁয়ারে যে সমস্ত কোড আনকোড শুয়োরের বাচ্চারা প্রতিদিন নারিশ হচ্ছে, সেটা কোনো ওই আপনি অগ্নিমিত্রামল তিনি বিজেপির সমর্থক, ব্যাপারটা তো ওরকম না। তাহলে পরে এই যে ধর্ষিতা হয়েছেন যিনি এই তিনি তো হলো শাসক দলের সমর্থক। আজকে তামান্নাকে হত্যা করেছেন, তিনি আরেকটা বিরোধী দলের সমর্থক। আপনাদের কোথাও গিয়ে সরলীকরণ হচ্ছে। এই যে দুষ্কৃতী রাজ, দুর্বৃত্ত রাজ, লুম্পেন রাজ, এরা কিন্তু ওই জায়গায় নাই। এখানে কোনো নীতি আদর্শ সব বোধাবোধ কাজই নেই। এখানে এই অত্যাচারটাই হলো ব্যাপার। আর ওরা তো খুব একেবারে সবসময় ঢাকঢোল পেটায় যে সংসদীয় গণতন্ত্রে তারা নাকি জয়ী হয়েছেন, তাই ওইটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে বাপায়। তার মানে কি বলতে চাই আমরা ধর্ষণকে আমরা চাই, আমরা ধর্ষিতা হতে চাই, আমরা খুন হতে চাই, আমরা এইভাবেই চলতে চাই। এই যে একটা মিথ্যে ন্যারেটিভ করছেন, তাদেরকে আপনি কিসের বাচ্চা বলবেন? মানুষের বাচ্চা বলবেন? যে ধর্ষণ করেছে তাদেরকে কি আপনি মানুষের বাচ্চা বলবেন? এই যে একজন সমাজসেবী এই ভীমদা বলে যিনি যে আপনারা প্রকাশ্যে দেখেছেন এই শাসক দলের, তার নাম হলো বেবি কোলে, যেভাবে নিগ্রহ করলেন, এরা কি সব আপনার মানুষের বাচ্চা মনে হয়? এইটা যদি ব্যক্তিগতভাবে কেউ নেয় তাহলে এটা বুঝতে হবে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। অর্থাৎ যে কলা খেয়েছে সেই প্রেস কনফারেন্স করে বলে দিল হ্যাঁ আমি সেই ব্যক্তি। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, মীনাক্ষী মুখোপাধ্যায় শুয়োরের বাচ্চা বলেছেন, তৃণমূলের মুখপাত্রদের কাউকে বলেছেন, এবং সারদার সঙ্গে যুক্ত আছেন এমন কাউকে বলেছেন। কিন্তু কুণাল ঘোষ তিনি বারবার বলেন সারদার সঙ্গে তিনি কোনো খারাপ কাজে যুক্ত, এমন তথ্য প্রমাণ এখনো প্রমাণিত হয়নি। সিবিআই সেটা প্রমাণ করতে পারেনি। তাহলে তা সত্ত্বেও আপনি কেন রিয়াক্ট করলেন? আপনি রিয়াক্ট না করলে তো আমাদের এই শুয়োর নিয়ে ঘাটাঘাটি করতে হতো না। যাই হোক, আমরা আজকে অরুণিমা দিকে পেয়ে গিয়েছি, এই বিষয়ে আমরা জানবো। মীনাক্ষী মুখোপাধ্যায় কুণাল ঘোষকে শুয়োরের বাচ্চা বলে সম্বোধন করেছেন কিনা সেই বিষয়ে স্পষ্ট নয়, কিন্তু কুণাল ঘোষ রিয়াক্ট করেছেন। আপনি যেটা প্রথমে বললেন, আমরাও যখন শুনেছি বা ইত্যাদি, আমরাও জানি না কাকে বলেছিলেন বা কোনো ব্যক্তিকে বলেছেন এইভাবে আমরা বুঝিনি। আমরা একটা রাজনৈতিক বক্তব্য সেই জায়গা থেকে বিষয়টা দেখেছি, যেখানে কিনা এই কোড আনকোড শুয়োরের বাচ্চার তার কিছু বৈশিষ্ট্য আছে। অমিতবাবু জিনিসটাকে এইভাবে আমরা সবাই জানি, প্রত্যেকটা যখন কোনো জান্তব প্রাণীর সাথে কাউকে তুলনা করা হয় তার বৈশিষ্ট্যগুলো প্রকট হয়।
একটি শুয়োরের বাচ্চার মধ্যে আপনি যে বৈশিষ্ট্যগুলো পাবেন তার প্রথম হলো এটা এমন একটা জ্যান্ত প্রাণী যার কাজই হলো নোংরামি করা, নোংরা ঘাটা। আপনি দেখুন একটা কুকুরের বাচ্চা, যেমন পাগলা কুকুর কাদেরকে বলি, যারা খুবলে খায়। আজকে বলতে কোনো দ্বিধা নেই, একটা পুলিশ কনস্টেবল এক সময় ন্যায্য কথা বলতে গিয়ে চাকরি চুরি হয়েছে বলতে গিয়ে খুবলে কামড়েছিল। সে কি মানুষ? সে কি মানুষের বাচ্চা? একটু জোরে দিই দিদি, শুয়োর নোংরা নিয়ে ঘাটাঘাটি করে ঠিকই, কিন্তু কারো ক্ষতি করে না। তো কুণাল ঘোষের গায়ে মাখার কোনো বিষয় ছিল না, উনি কি কারো ক্ষতি করেন? না, এইটাই তো ভুল ভাবনা, যে ক্ষতিটাকে আপনি কিভাবে বলতে চাইছেন? সারদার টাকা চুরিটা কি ক্ষতিকারক নয়? একটি যদি কোড আনকোড শুয়োরের বাচ্চা যে কিনা সর্বসময় নোংরা ঘাটা, নোংরামি করা, সেটা তার কোনো ভাষ্যে বলুন, তার কাজে বলুন, তার রাজনৈতিক সেক্টরে বলুন, তার কাজই হলো নোংরামি। এরা হলো বিষাক্ত, পয়জনাস, এখানেই ক্ষতিকর একটি। এবং আরও বলবো যে মীনাক্ষী মুখার্জি তিনি যে শুধুমাত্র কোনো একটা ব্যবস্থাকে ইন্ডিকেট করেছেন বা যারা, এটা শুধু তা না, তাকে আরও আরেক জায়গায় বলবো, আপনি একজন রাজনৈতিক কর্মী। আমরা যারা প্রত্যেক দিন লাঞ্ছিত হচ্ছি, নিগৃহীত হচ্ছি, নিপীড়িত হচ্ছি এই কোড আনকোড এই সমস্ত নোংরাদের জন্য, সেই জায়গা থেকে বলবো আপনারা যে পরিসরে আজকে এই মানে পরিষ্কারের কাজে লেগেছেন, অর্থাৎ এই গোটা পশ্চিমবঙ্গ একটা শুয়োরের খোয়ারে পরিণত হয়েছে। আই রিপিট, পশ্চিমবঙ্গটা একটা শুয়োরের খোয়ারে পরিণত হয়েছে। তাতে আপনি যেভাবে আমাকে আপনি অ্যানালাইজ করেন, আমি এটাকে বদার করি না। কারণ উনি কাদের কথাটা বলেছেন? আজকে উনি আমাদের কথাটা বলেছেন। এই আমরা কারা? যারা কিনা প্রত্যেক দিন মার খায়, মিথ্যে মামলা খায়, যাদেরকে জেলে পুরে মিথ্যে ভাবে ফাঁসানো হয়, যাদের কাজগুলো মানে ন্যায্য অধিকার বিক্রি করে ভাতের থালা কেড়ে নেয়, উনি তাদের কথা বলেছেন। উনি কিন্তু কোনো কেতাবি আজকাল দেখছি ওনাকেও তো বারবার যেই প্রতিবাদ করে বা যেই ওনার বিরুদ্ধে কথা বলে ওনার কাজকর্মের, তাকে খয়ের ছেলে গয়ের ছেলে বলতে কোনো কিছু বাধা নেই। এইটাই তো বলছি, আবারও আপনার নির্মাণ ভুল হচ্ছে। কোথায় বলুন তো কোড আনকোড শুয়োরের বাচ্চা বৈশিষ্ট্যকে বলা হয়েছে, এবং তারা তো এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে। আপনি কি ভাবছেন তাদের কাছ থেকে কোনো সুস্থতা পাবো? এগুলো ছেয়ে গেছে। আপনি এই যে ল কলেজে একজন পড়ুয়া গণধর্ষিতা হলেন, তিনি তো আমরা এতদিন যা শুনছি তিনি তো শাসক দলকে সমর্থন করতেন। ইনফ্যাক্ট তার যে বাবা, তিনি একজন শিক্ষক, তিনিও কিন্তু শাসক দলেরই একটা সংগঠনের সাথে যুক্ত। তিনি সেফ কোথায়? এই যে এই বাচ্চারা, এই নোংরা যারা করছে, কোড আনকোড শুয়োরের বাচ্চারা সর্বত্র ছেয়ে গেছে। পশ্চিমবঙ্গকে যদি আমরা এখন নিরাপদ নেই, আমরা কেউ নেই। এরা খুব লেখাচ্ছে, এরা আজকে কোন পার্সপেক্টিভে জায়গাটা তৈরি হচ্ছে। আজকে একটা 9 বছরের শিশু, তাকে হত্যা করা হলো ওই সেই কোড আনকোড শুয়োরের বাচ্চারা। আই রিপিট, কেন না তার পরিবার তাদের দলের সমর্থক নয়, এইটা ছিল তাদের অপরাধ। সেই জায়গায় বলতে গিয়ে সে যদি আমাদের কথা বলে, এই আমরা হলাম নিগৃহীত, শোষিত, লাঞ্ছিত প্রান্তিক মানুষ, যাদের কথা বলার কেউ নেই, যারা কিনা আজকে কেতাবি ভাষায় অনেক সময় যদি বরাহ নন্দন বলতেন, তাহলে আজকে আপনারা এই জায়গা তৈরি হতেন না। আমাদের ভাষ্যটা তারা বলেছেন। মীনাক্ষী মুখার্জিকে আমাদের তরফ থেকে মানে ভালো লাগা কোথাও গিয়ে যে আপনি কোথাও আমাদের কথাগুলোকে তুলে ধরছেন। আমরা সেই সমস্ত আপনাদের কথায় কোড আনকোড ছোট লোক, কারণ আমাদের তো কোনো আইডেন্টিটি কি, আমরা নিজের যোগ্যতা, আমরা মার খাই, আমরা লাথি খাই, আমরা গুলি খাই, আমাদের মানে কোনো জনের নিজের সত্তা নিয়ে বেঁচে থাকারই অধিকার নেই, এবং আমরাই নিষ্পেষিত। এই ভাষ্য তাদের, যারা
এইটাকে সমালোচনা করছেন, তারা আয়নায় মুখ দেখান। তারা কবার জেলে গেছেন মিথ্যা অভিযোগে, তাদের কটা ভাতের থালা কেড়ে নেওয়া হয়েছে। কেতাবি ভাষা তখন ভালো লাগবে অমিত বাবু, যখন কিনা পেটে খিদে থাকে না, তখন আর ওই কেতাবি ভালো ভাষা তখন অত ভালো লাগে না। তখন মনে হয় যে অন্তরের কথা, আর কিছু কথা ইনস্টিং থাকে। এই ভাষ্য ছিল। আমি বলছি যাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, আমি বলছি একেবারে সন্দেশখালীর যারা নির্যাতিতা মহিলা, তাদেরকে স্টুডিওতে বসে আক্রমণ থেকে শুরু করে অভয়ার বাবা মা পর্যন্ত, মানে অভয়ার বাবা মাকেও ছাড়া হয়নি, স্টুডিওতে বসে যে দলেরই প্রতিনিধি হোক, মহিলা প্রতিনিধি হোক, অগ্নিমিত্রা পালকে একেবারে নির্লজ্জের মতো আক্রমণ। আমি বলছি আপনি যা প্রকাশ করবেন মানুষের মধ্যে তো তাই ধারণা হবে। আপনাকে আবার সেই একই জায়গায় বলবো, যদি শুয়োরের খোঁয়ারে যে সমস্ত কোড আনকোড শুয়োরের বাচ্চারা প্রতিদিন নারী হচ্ছে, সেটা কোনো ওই আপনি অগ্নিমিত্রা মাল তিনি বিজেপির সমর্থক, ব্যাপারটা তো ওরকম না। তাহলে পরে এই যে ধর্ষিতা হয়েছেন যিনি এই তিনি তো হলো শাসক দলের সমর্থক। আজকে তামান্নাকে হত্যা করেছেন, তিনি আরেকটা বিরোধী দলের সমর্থক। আপনাদের কোথাও গিয়ে সরলীকরণ হচ্ছে। এই যে দুষ্কৃতী রাজ, দুর্বৃত্ত রাজ, লুম্পেন রাজ, এরা কিন্তু ওই জায়গায় নাই। এখানে কোনো নীতি আদর্শ সব বোধাবোধ কাজই নেই। এখানে এই অত্যাচারটাই হলো ব্যাপার। আর ওরা তো খুব একেবারে সবসময় ঢাকঢোল পেটায় যে সংসদীয় গণতন্ত্রে তারা নাকি জয়ী হয়েছেন, তাই ওইটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে পাপায়। তার মানে কি বলতে চাই আমরা ধর্ষণকে আমরা চাই, আমরা ধর্ষিতা হতে চাই, আমরা খুন হতে চাই, আমরা এইভাবেই চলতে চাই। এই যে একটা মিথ্যে ন্যারেটিভ করছেন, তাদেরকে আপনি কিসের বাচ্চা বলবেন? মানুষের বাচ্চা বলবেন? যে ধর্ষণ করেছে তাদেরকে কি আপনি মানুষের বাচ্চা বলবেন? এই যে একজন সমাজসেবী এই ভীমদা বলে যিনি যে আপনারা প্রকাশ্যে দেখেছেন এই শাসক দলের, তার নাম হলো বেবি কোলে, যেভাবে নিগ্রহ করলেন, এরা কি সব আপনার মানুষের বাচ্চা মনে হয়? আমি ব্যক্তিগতভাবে তো পুলিশ কিভাবে খুবলেছে, রক্তাক্ত করেছে, জেল কাস্টডিতে নিয়েছেন, এখানে ব্যক্তি আমি নয়। এখানে এই নিপীড়ন অনর্গল চলছে এবং সেটা এন্ডলেস। এখন পর্যন্ত মীনাক্ষী মুখার্জি বা তার মতন যারা এইভাবে ভাবছেন আমাদের কথা, এই নিপীড়িত মানুষদের কথা, ওনাদের সামনে অনেক কাজ। আমাদের জীবনগুলো সত্যিকারে শেষ করে দিল এই শুয়োরের খোয়ারে যে সমস্ত মানে প্রতিপালিত হচ্ছে প্রত্যেক দিন। তারা ওনাদের কাছে এই প্রত্যাশা আজ আমরা রাখি বা ওনারা অর্জন করেছেন, হয়তো আমার সন্তান, আমাদের সন্তানরা যদি সেই পরিসরটা পান। সুতরাং এইটা যদি ব্যক্তিগতভাবে কেউ নেয়, তাহলে এটা বুঝতে হবে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, অর্থাৎ যে কলা খেয়েছে সেই প্রেস কনফারেন্স করে বলে দিল হ্যাঁ আমি সেই ব্যক্তি। ধন্যবাদ।